আমার বন্ধু নূর হোসেন, সে ছোটোবেলা থেকেই আমরা একসাথে পড়ালেখা করছি। এরপরে নূর হোসেন অনেক স্মার্ট ছিল, তার চেহারা অনেক সুন্দর ছিল। তার হাতে দেখেন এখনও স্টাইলিশ করা, এই যে কানের মধ্যেও দুল আছে, গলায় তাবিজ আছে, প্যান্টটা ইন করে ওই যে ক্যাশ আছে। এখন সে ওই যে দূরে অটোটা দেখা যায়, ওই অটোটা চালায়। যদিও অটোটা তার সংসার চালানোর জন্য না, অটোটা তার নিজেকে চালানোর জন্যই নূর হোসেন চালান। নূর হোসেনের মতো অসংখ্য দিন মজুর আছে যারা প্রতিদিন 500 থেকে 1000 টাকা ইনকাম করার পরে তারা এগুলা তাদের নিজস্ব চাহিদার কারণে নেশার জগতে খরচ করে ফেলে। যদিও নূর হোসেন এমনটা না, সে অনেকটা ফিরে আসছে নেশার জগৎ থেকে। এখন আমাদের সমাজে প্রায় প্রতিটা এলাকায়, প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় এখন নেশা খুব ভালোভাবেই মানুষকে, সাধারণ নিম্ন শ্রেণীর মানুষকে সহ সকল শ্রেণীর মানুষকে গ্রাস করে ফেলছে। আমার প্রশ্নটা হলো, যেহেতু এই যে নেশাগুলা তারা করে এগুলা আমাদের স্থানীয়ভাবে তৈরি হচ্ছে না, এগুলা যে আনে তাদেরকে ধরতে হবে। তাদেরকে না ধরে যারা শুধুমাত্র বিক্রি করে স্থানীয়ভাবে তাদেরকে যদি ধরে, তাহলে এটার কোনো সমাধান নেই। মূলত একদম গোড়ায় ধরতে হবে, গোড়া নেই। কারণ দিন দিন নেশার জগতে মানুষ ঢুকে যাওয়ার কারণে চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, খুন, ধর্ষণ, শিশু ধর্ষণ সহ জঘন্যতম অপরাধ সমাজে এবং আমাদের রাষ্ট্রীয় জীবনে বেড়েই চলছে। আমি প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী, সচেতন মানুষ সহ সকল শ্রেণী পেশার মানুষকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই স্লোগান বুকে মনে প্রাণে নিয়ে সবাই মাদকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন। যারা মূলত এটার গোড়া, গডফাদার, তাদেরকে ধরতে হবে। যদি তাদেরকে ধরেন তাহলে মাদক নির্মূল হয়ে যাবে এবং আমাদের সমাজে, দেশে শান্তি ফিরে আসবে। তো ধন্যবাদ সবাইকে, যে যেখানে আছেন সচেতনভাবে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।